বার্নপুরের ইস্কোয় ৯৫ বছরের পুরনো কুলিং টাওয়ার, মাত্র কয়েক সেকেন্ডে ৩২৮ ফুটের ৫টি টাওয়ার মিশে গেল ধুলোয়। ইস্কো জানিয়েছে স্টিল প্ল্যান্টের সম্প্রসারণ হবে, তাই ৫টি টাওয়ার ভাঙা হয়েছে। বেলা ১২টা বেজে ১৫, কাউন্টডাউন শেষ। বিস্ফোরণের বিকট শব্দ, কয়েক সেকেন্ডে মাটিতে মিশে গেল পাঁচটি কুলিং টাওয়ার। টাওয়ার দিয়ে যায় চেনা, ইস্কোকে দূর থেকে চেনা যেত এই ৫ টাওয়ার দেখে। বার্নপুরে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বার্নপুর ইস্কোর কারখানা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জন্য বরাদ্দ হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। সেই কাজ আগেই শুরু হয়েছে। ইস্কো জানিয়েছে সম্প্রসারণের কারণেই কুলিং টাওয়ারগুলি ভাঙা হয়েছে বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতিতে। Great example of absolute teamwork between projects department, PBS department, electrical and other associated departments along with the contractors team. All people including CISF, I should not forget CISF. They have played a stellar role in keeping things safe. I am very glad that everything happened safely without damage to life or property in any way. ১৯২২ সালে বার্নপুরে লোহার কারখানা তৈরি করেন বীরেন মুখোপাধ্যায়। ১৯৩০ সালে এই কারখানায় তৈরি হয় ৫টি কুলিং টাওয়ার। এক একটির উচ্চতা ৩২৮ ফুট। এই টাওয়ারে গরম লোহা ঠান্ডা করা হয়। ২০০৬ সালে কারখানাটি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার। নাম হয় ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই কারখানার সম্প্রসারণ এবং আধুনিকীকরণ হচ্ছে, তাই ভেঙে ফেলা হলো ৯৫ বছরের ৫টি কুলিং টাওয়ার। আমাদের সত্যিকারের দুঃখ, কারণ এই কারখানাটা আমাদের সঙ্গে অনেক পূর্ণ স্মৃতি জড়িয়ে আছে। ইস্কোর এখানে সেকেন্ড ফেজে একটা ইস্কো এক্সপ্যানশন এবং মডার্নাইজেশন প্রজেক্ট আছে, তাই জন্য ৩৫,০০০ কোটি টাকা এখানে ইনভেস্ট করা হচ্ছে। একদিক দিয়ে যেমন দুঃখ লাগছে এবং একদিক দিয়ে আমাদের একটু আনন্দ যে হ্যাঁ, আমাদের এখানে একটা এই নতুন কারখানা দেখতে পাবো এবং তাতে আমাদের শিল্পাঞ্চলের অনেক এবং সার্বিক এবং আর্থিকভাবে উন্নতি হবে। পুরনো না গেলে পরে নতুন কি করে আসবে? আমি যতদূর জানি এটা বোধহয় মডার্নাইজেশন হবে, তো তার জন্য পুরনো একটা সিস্টেম, যেটা যে জিনিসটাতে এখন আর কোনো কাজই হচ্ছিল না, আমাদের আগামী প্রজন্ম তার তো উপকৃত হবে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ ১৮ বাংলা।